খুলনায় ১৩ তলার অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার এবং ১০ তলার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ভবন কোনো কাজেই আসছে না। ৩ বছর আগে ২৪৩ কোটি টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণ হয়। চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে ভবন দুটি চালানোর কথা থাকলেও এখন প্রায় অলস পড়ে আছে। বিজ্ঞাপন দিয়েও ভাড়াটিয়া পাওয়া যায়নি। সোহেল রহমানের ছবিতে কনক রহমান জানাচ্ছেন বিস্তারিত। নগরীর শামসুর রহমান সড়কে আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার। ১৩ তলা ভবনে ৬৬টি কক্ষ, ১২০ আসনের মাল্টিপারপাস গ্যালারি, ৪,৫০০ বর্গফুটের রেস্তোরাঁ, সুইমিং পুল, প্রদর্শনী কেন্দ্র, লাইব্রেরি, ৪৫০ আসনের মিলনায়তন, ২০০ আসনের সম্মেলন ও ৯টি সেমিনার কক্ষ রয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও। চালু হলে অবশ্যই খুলনার এত বড় একটা হবে যে একটা হোটেল এখানে যদি চালু হয় তাহলে প্রাণচঞ্চল অবশ্যই আসবে। খেলাধুলার পাশাপাশি ইন্টারন্যাশনাল ম্যাচ যদি অনুষ্ঠিত করা যায় সেটার একটা বাইরে থেকে লোকজন আসবে, তাদের থাকার মতো একটা ফ্যাসিলিটিস ওখানে আছে। এছাড়াও সুন্দরবন আছে কাছাকাছি, যে সুন্দরবনে অনেকেই সামনে শীতের সময়ে অনেক ফরেনাররা আসে, দেশীয় এখন তো দেশেরও অনেক মানুষ এখন সুন্দরবন ঘুরতে আসে, দেখতে আসে, তাদের জন্য থাকার জন্য একটা সুইটেবল প্লেস এটা আমি মনে করি। ভবন দুটি নির্মাণে ব্যয় হয় ১৫৯ কোটি টাকা। শুধু ভবন, আসবাব ও সরঞ্জামই খরচ হয় ১২৫ কোটি টাকার বেশি। অধিকাংশ সরঞ্জাম আনা হয়েছে বিদেশ থেকে। অফিস স্পেস ভাড়া দিতে বিজ্ঞাপন ও সাইনবোর্ড দিয়েছে খুলনা বিএসটিআই। তবু ১৮,৫০০ বর্গফুটের 10টি ফ্লোরের সবই ৩ বছর ধরে ফাঁকা, যদিও আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে ভাড়াটিয়াদের জন্য। এদিকে খালিশপুর বিএসটিআই 10 তলা ভবনটিতে রয়েছে 4টি লিফট সহ আধুনিক সুবিধা। নির্মাণে ব্যয় হয়েছে ৮৪ কোটি টাকা। এটা নেওয়ার মতো সক্ষমতা থাকতেই। এখন এখানে বাসা ভাড়া পাওয়া যায়, মনে করেন যে 10 টাকা 12 টাকা রেটে পাওয়া যায়। এখন এই বাসার ভাড়া কিরকম ওই বাসার মতো হবে না। এই সমস্যাগুলি এখানে আর কি ইনশাআল্লাহ হয়ে যাবে অচিরেই। দুই ভবনে কোটি কোটি টাকার সরঞ্জাম পড়ে থাকায় অনেক কিছুর মেয়াদও শেষ হয়ে গেছে। বিএসটিআইয়ের প্রতিটি ফ্লোরে মাসে ভাড়া ৪,৬২,৫০০ টাকা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার যারা ইজারা নেবেন মাসে তাদের ভাড়া গুনতে হবে ৪০ লাখ টাকা। সাথে দুই প্রতিষ্ঠানে রয়েছে বিদ্যুৎ বিল, ভ্যাট এবং অগ্রিম ভাড়াও। এ বিষয়ে আমরা বেশ কয়েকজন শিল্পপতি, ব্যবসায়ী ও সরকারি বেসরকারি কর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন খুলনার বর্তমান অবস্থা বিবেচনায় এত টাকা ভাড়া দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা বেশ দুষ্কর। তারা বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়ে বলেছেন দ্রুত এই দুই প্রতিষ্ঠানকে সামঞ্জস্যপূর্ণ ভাড়া নির্ধারণ করতে হবে, তাহলেই অট্টালিকা দুটি চালু হওয়া সম্ভব। আর তা না হলে শত শত কোটি টাকা গচ্চাই রয়ে যাবে। কনক রহমান, ৭১, খুলনা।